অনেকে মনে নবদ্বিধা ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায়। কি কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, পাদ সেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য আর কি গো আত্মনিবেদন। হরি গো, এই নবদ্বিধা ভক্তি দিয়ে ভগবানকে লাভ করে। শ্রবণ, কে শ্রবণ করেছিল মা? শ্রবণ কে করেছিল? পরীক্ষিত মহারাজ। সব থেকে মজার বিষয় কি জানেন মা? টানা 7 দিন ধরে আহার নিদ্রা ত্যাগ করে আমরা পারি? আমরা 10 মিনিট যখন বসবো আমাদের কত কষ্ট হয় যে কখন বাড়ি যাব, কি গো মায়া। কিন্তু পরীক্ষিত মহারাজ আহার নিদ্রা ত্যাগ করে শ্রবণ করেছে। যদি বলেন শ্রবণ করে ভগবানের লাভ করলেন পরীক্ষিত মহারাজ, তাহলে আমরা কি পাবো না? না, কীর্তন করেও লাভ করা যায়। কে? হরি বল। কীর্তন করে লাভ করেছিলেন কে গো মায়েরা? পরীক্ষিত মহারাজ শ্রবণ করে ভগবানকে পেয়েছে। শুদ্ধ ভাব, শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাও পাওয়া যায়। ছিল সুখদেব গোস্বামী কীর্তন করে পেয়েছেন। আর বলছেন বিষ্ণু শরণ। 3 নম্বরে বিষ্ণু শরণ। কে গো? সেই ছোট্ট বালক। কে? মায়েরা জানে, সেই ভক্ত প্রহ্লাদ। বলছেন আমার এখানেও প্রভু আছে, স্থলেও প্রভু আছে, চারিদিকে আমার প্রভু। এমন স্মরণ করেছেন ভগবান, সে হরি থাকতে পারবেন না। আর পাদ সেবন, মায়েরা ভালো করে যাবেন। কে? চরণ সেবা কে করেছেন? হরি বাবা। লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী দেবী এমন ভগবানের চরণ সেবা করলেন, ভগবান আর থাকতে পারলেন না, এসে মা লক্ষ্মীকে দর্শন দিলেন। আর অর্চনা, অর্চনা এমন করেছেন, এমন ভগবানের অর্চনা করেছেন। কে? মহারাজ পৃথু। আর বন্ধন, এমন বন্ধনা করেছেন ভগবান। কি করলেন? বন্ধনা করে কে পেয়েছে? অক্রূর। মায়ের এই জায়গায় শ্রবণ করবে। অক্রূর কি করলেন? একদিন অক্রূর তার সুসজ্জিত রথের মধ্যে একদিন অক্রূর তার সুসজ্জিত রথের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র এবং দাদা বলরামকে রথের মধ্যে বসিয়ে চলেছেন কংসের যজ্ঞে। তাই পথে যেতে যেতে বলছেন, প্রভু প্রভু আমি যমুনায় স্নান করব। বেশ তো, তুমি যমুনায় স্নান করো। তাই অক্রূর কি করলেন? যমুনাতে স্নান করতে গেলেন। যমুনাতে আচমন করে যেই না যমুনার জলে ডুব দিয়েছে, আচমন করে প্রণাম করে যেই না যমুনার জলে ডুব দিয়েছে, মা দেখছে যমুনার জলে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে। হরি বল। যমুনার জলে ভগবান কৃষ্ণচন্দ্র। অক্রূর দেখে চমকে উঠলেন, এ আমি কি দেখছি? যাকে আমি রথের মধ্যে নিয়ে চলেছি কংসের যজ্ঞে, আর সেই যমুনার জলে।
যমুনার জল থেকে উঠে যখন দেখছেন রথের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র, অক্রূর বলছে আমি একই দেখিলাম, একই দেখিলাম, জলে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, একই দেখিলাম, একই দেখিলাম, জলে কৃষ্ণ হরিব বাইরে কৃষ্ণ, একই দেখিলাম, একই দেখিলাম। আমার ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ, একই দেখিলাম, একই দেখিলাম, বাইরে কৃষ্ণ বামে কৃষ্ণ, একই দেখিলাম, একই দেখিলাম। বলছে আমার ডাহিনে কৃষ্ণ বামে কৃষ্ণ, জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ, এ আমি কি দেখছি? তারপর কি গো মায়ের 7 নম্বরে কি দাস্য ভাবে কে পেয়েছে? ভক্ত হনুমান, হরি বল। আর সখ্য ভাবে ভক্ত অর্জুন, সখ্য মানে সখা অর্থাৎ বন্ধু রূপে। তারপর শেষে কি গো এই বন্ধু রূপে পেলে না, সব শেষে আত্মনিবেদন অর্থাৎ সবকিছু উজাড় করে দিয়েছে, দিয়ে ভগবানের লাভ করলেন। কে? মায়েরা মহারাজ বলি সবকিছু উজাড় করে দিয়েছে, দিয়ে ভগবানের নাম করলেন। এই হচ্ছে নবদ্বিধা ভক্তি বাবা। যে যেমন ভাবে ভগবানের আরাধনা করবেন অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে।